একদিকে আইএসএফ নিয়ে আশাবাদী হুমায়ুন তার নতুন দল নিয়ে, অন্যদিকে আইএসএফ এর বিরোধিতায় আবার সরব হলেন শওকত। নির্বাচনের আগে ফের নিদান শওকত মোল্লার। আইএসএফ ভোট চাইতে গেলে ঝাঁটা দিয়ে বিদায় করবেন। ভাঙড়ের কুলবেড়িয়া থেকে হুঁশিয়ারি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের নিদানে শুরু রাজনৈতিক তরজা। এই তিনটে অঞ্চলের আমার মা বোনেদের কাছে অনুরোধ, আগামী দিনে ছাতাগুলো একটু ধুয়ে রাখুন। যখন ভোট চাইতে আসবেন ওই ছাতাটা হাতে ধরবেন আর জিজ্ঞাসা করবেন গত 5 বছরে কি কাজটা বামুনঘাটায় বেউতাটিয়ে করেছিস বল। যদি কাজ না করিস, তার যদি তথ্য যদি না দিতে পারেন, ছাতা দিয়ে তাদেরকে বিদায় করবেন। এটা আমি সকলের কাছে আমরা অনুরোধ করব। কথা বলবো, প্রসেনজিৎ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, যত নির্বাচন এগিয়ে আসছে ততই শওকতের নিদান এবং যাকে কেন্দ্র করে বিতর্ক। একদমই তাই। দেখো, শওকত মোল্লা প্রথম থেকে একটা দাবি করে আসছিল যে ভাঙড়ে যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে শাসক দলের তরফ থেকেই উন্নয়ন হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন করেছে। আর সেক্ষেত্রে 21-এর বিধানসভার পরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল নওশাদ সিদ্দিক বা তার দাদা আব্বাস সিদ্দিক, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো উন্নয়ন হয়নি, কোথাও রাস্তাঘাটও হয়নি বা কোনো ল্যাম্পপোস্টে আলো জ্বলেনি। সেই দিকে তাকিয়ে কিন্তু শওকত মোল্লা পরিষ্কার প্রকাশ্য মঞ্চ থেকে দাবি করেছে যদি ভোট চাইতে আসে সাধারণ মানে আইএসএফ এর তরফ থেকে 26-এর ভোটে, তাহলে তাকে ঝাঁটা দিয়ে কিন্তু মানে বিদায় দিতে হবে, এমনই কিন্তু নিদান দিয়েছেন এই শওকত মোল্লা। তাই নিয়ে কিন্তু রাজনৈতিক ভাবে চাঞ্চল্য ছড়িয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।